চলতি টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মতোই সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে আছে পাকিস্তান। বুধবার নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। কিউইদের জয়ে কপাল পুড়েছে পাকিস্তানের। সেমির সমীকরণ আরও কঠিন হয়ে পড়ল তাদের জন্য। সুপার 8-এর গ্রুপ 2 থেকে এখন পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে এখন দুই দল, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেয়ার। তবে পাকিস্তানের চেয়ে সমীকরণটা সহজ নিউজিল্যান্ডের। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে নিউজিল্যান্ড। ইংলিশদের হারাতে পারলে 5 পয়েন্ট নিয়ে সরাসরি সেমিতে চলে যাবে সেন্টনারের দল। সেক্ষেত্রে এক ম্যাচ বাকি থাকতে বিদায় নেবে পাকিস্তান। তবে যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় নিউজিল্যান্ড, তবে সেমিতে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে মেন অ্যান্ড গ্রিনদের। এজন্য সালমান আলী আগার দলকে অবশ্যই জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। শুধু জিতলেই হবে না, দরকার বড় জয়। কেননা কিউইরা যদি ইংলিশদের কাছে হারে আর পাকিস্তান হারাতে পারে লঙ্কানদের, তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলেরই পয়েন্ট হবে 3। তখন বিবেচনা করা হবে নেট রান রেট। নেট রান রেটে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। তাই শুধু জিতলেই হবে না, শনিবার পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। আবহাওয়া নিয়েও দুশ্চিন্তায় থাকতে হবে পাকিস্তানকে। বিরূপ আবহাওয়া বা বৃষ্টির কারণে যদি ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে 4 পয়েন্ট নিয়ে কিউইরা সেমিতে উঠে যাবে। কারণ পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও 3-এর বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। আবার শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও আশা শেষ হয়ে যাবে সালমানের দলের। তখন কিউইরা ইংল্যান্ডের কাছে হারলেও সেমিতে উঠতে কোনো বাধা থাকবে না। গ্রুপ 2 থেকে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচটি শুধু দ্বিতীয় সেমিফাইনালিস্ট দলই নির্ধারণ করবে না, ঠিক করে দেবে প্রথম সেমিফাইনালের ভেন্যু। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়, কিন্তু পাকিস্তান উঠলে ভেন্যু হবে কলম্বো। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।